শুভ সকাল বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রেডি। তো দাপালে পৌঁছে গেছিলাম, ওখানে টিফিন করে নিয়েছিলাম। ওই সামনে একটা পার্কিং আছে, ওখানে গাড়ি রেখে দিয়েছিলাম। এই হচ্ছে গাড়ি আমাদের। তো ওখানে কিছু কেনাকাটা ছিল, সোজা বেরিয়ে গেলাম। রামনগরে পৌঁছে গেছিলাম। রামনগরে একটু ওয়েট করছিলাম, ট্রেন গেট পড়েছিল। রামনগর বাজারটা খুব বড়, এখানে দেখতে পাচ্ছ। রামনগর বাজার হয়ে আমরা দীঘা ডান সাইড হয়ে দীঘা গেট বেরিয়ে এলাম। তারপরে দীঘার ভিউটা ওই দিন খুব দারুণ ছিল। এটা হচ্ছে দীঘার ভিউ, খুব সুন্দর। এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর প্যান্ডেল খুব বড়ই প্যান্ডেল হয়েছে এখানে দেখতে পাচ্ছ। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে একটা প্লেস পাবো আমরা। এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। খুঁজি করার পরে এই প্লেসটা পেলাম। তো এখানে রান্না বান্না করার জন্য আমরা জিজ্ঞাসা করলাম, বলল যে ঠিক এখানে রান্না করা যাবে। তো এইখানে পাশেই সমুদ্র, আর একটু সামনে গেলেই মন্দির আছে, জগন্নাথ মন্দির। তো এখানে বন্ধুরা সবাই ঠিকঠাক করছে রান্নার জন্য। বাকিরা গেছে কিছু সামান দরকার, কিছু জিনিসপত্র কেনার জন্য। তো এই হচ্ছে প্লেসটা, খুব ভালো প্লেস। দুলালকে দেওয়া হয়েছে মাংসটা ধোয়ার জন্য আর মাছটা ধোয়ার জন্য। ভোলা ওখানে রান্না করবে। সঞ্জু আছে পেঁয়াজ কাটার জন্য, শিবা আছে রসুনে। সব যে যা তিনি হচ্ছে সঞ্জুগিরি, চশমা পরে পেঁয়াজ কাটছে। কেন দাদা পেঁয়াজ কাটছেন চশমা পরে? হ্যাঁ, তাই স্নান করবো বলে এসেছিলাম, কিন্তু একটু ওয়েট করতে হবে, প্রচণ্ড জোয়ার। তো সন্ধ্যার সময় আমরা মোহনা ঢুকেছিলাম। মোহনায় কিছু মাছ কেনাকাটা করলাম, ওখানে অনেক কম দাম ছিল। তারপরে শঙ্করপুর হয়ে সোজা আমরা বেরিয়ে আসবো, রামনগর হয়ে সোজা বাড়ি চলে আসবো।